ভাই রে ভাই, ঘুমের থেকে উঠে যখন এই ইভেন্ট আমি দেখতে পেলাম মনে হচ্ছিল জরিনার পাট খেতে যে বেঞ্জে থুয়ে আসি। বিশ্বাস করেন আমার আইডিতে একটাই মাত্র রেয়ার আইটেম ছিল, সেটা হচ্ছে বানি MP40, সেটারও পিছন মেরে দিল। এই কষ্টে মনটা চাচ্ছে জরিনা আমি পাট খেতে সিট করে ফেলতে আসি, কিন্তু তা তো করা যাবে না। তাই আমার ডায়মন্ড গুলোর আজকে পাট খেতে ফেলতে হবে, কারণ সবগুলো বান্ডিল আজকে নিতে হবে। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্টারনেট আজকের ভিডিও শুরু করা যাক। তো মনে করো আজকে যেই কাজটা করতে হবে একদম ঠান্ডা মাথায় করতে হবে, মাথা একটু গরম হয়ে গেলেই বিপদ। আর দেখতে পাচ্ছ অ্যাকাউন্টে 16,200 ডায়মন্ড আছে, সব কটা ডায়মন্ড আছে খরচ করে ফেলাবো, কারণ যেসব বান্ডিল এসেছে না ভাই, আমি ধৈর্য সহ্য কিছু করতে পারছি না। তো প্রথমে আমাদের সবার স্থান, আমার স্থান, তোমার স্থান, কালার স্থান ক্যারেক্টারটা নিয়েই নি। আর আজকে এক একটা ক্যারেক্টার চেঞ্জ করবো, আর এক একটা মনে করো স্পিন করবো, এক একটা ক্যারেক্টার নেবো, এক একটা স্পিন করবো, এক একটা ক্যারেক্টার এক একটা স্পিন। তো ভাই আমার আসলে আমি এই গানের স্ক্রিনের মধ্যে ঢুকতে পারছি না, আমার খুব মায়া লাগছে। তো যাই হোক আমি চলে যাবো এই বান্ডিলের মধ্যে, এবার এখান থেকে দেখা যাক কোন বান্ডিল গুলো আজকে নেওয়া যেতে পারে। ঘটনা হচ্ছে এইসব বান্ডিল দেখলি কার মাথা কাজ করে, মনে হচ্ছে কিডনি বিক্রি করে কিনে আসি, কিন্তু কিডনিটা পয়সা গেছে তো কেউ কিনার নেই, নাহলে আমি একটা আইফোনও কিনে ফেলতাম। যাকে তো এই বান্ডিলটা তো আমি নেবোই। হ্যাঁ এটা কি স্টেট বয় না হিপ হপ না কি বলে আমি বুঝতে পারছি না, ঠিক আছে। তো তারপরে দেখা যায় আরে এই বান্ডিলটাও দিয়ে দিল, এই চুলটা যে আমার কি পছন্দ ছিল, আমার কাছে ছিল, পিছন মেরে দিয়েছে। আচ্ছা যাকে ওরে বাবা দেখা দেখি চাষ পাশাপাশি বাস, ওরে এই বান্ডিল দুটো যে আমার কি ভাল লাগে ভাই, কি ভাল লাগে। আমার পচা কিডনি সিল দিয়ে আজকে এই বান্ডিল দুটো আমি নেবই নেবো, পচা কিডনি বিক্রি করে দেবো। যাই হোক তারপর দেখা যায় আর কোনো বান্ডিল কি নেওয়ার মতো আছে, আর কোনো বান্ডিল নেওয়ার মতো নেই, ওই 3টে বান্ডিলই নেব। ওরে ওরে ও কাকু এটা কি বান্ডিল কাকু? ভাই একটা সত্যি কথা বলবো ভাই, ছোটবেলায় এই বান্ডিলটা যদি কারো গায়ে দেখতাম আমি ভেঙে চুরে দৌড় মারতাম সেই জায়গাতে। আজকে এই বান্ডিলটা আমি নিয়েই ছাড়বো। তো এই 4টে বান্ডিল আমার নেওয়াই লাগবে। এখন এই 4টে বান্ডিল নিতে যেতে আমার কত ডায়মন্ড চলে যাবে সেটা এখন দেখার বিষয়। এই 16,000 ডায়মন্ডে আমি 4টে বান্ডিল নিতে পারি কিনা। হ্যাঁ যদি নিতে না পারি সমস্যা নেই, আমার কিডনির একটু ডান সাইডটা পয়সা গেছে, বাম সাইডটা ঠিকই আছে, ওইটাই বিক্রি করে কিনে নেবো সবকিছু। তো যাক দেখা যাক এবার আমি স্পিনের দিকে চলে যাবো। প্রথম স্পিন ভাই, এখানে 10-20 ডায়মন্ডে স্পিন না, একটা স্পিন করবো তা মনে হবে কলজের ভিতরতে আঙুল ঢুকে কেউ কলজেটা ভুনা করে দিস না, সরি ফুটো করে দিস। তো যাই হোক 899 মানে 900 ডায়মন্ড। উড়ে বাবা রে বাবা, জরিনার কি টিপস অ্যান্ড ট্রিক্স একবার ভেবে দেখেছো? ঈদের আগে ইভেন্টটা দিয়ে দিল মানে তোমরা জামা কাপড় না কিনে এইগুলো কিনে ফেলো। সত্যি মানতে হবে জরিনার মাথায় ব্যারেল আছে। যাই হোক এবার একদম 900 ডায়মন্ডে করে দিয়েছি। ঈদের স্থান, আমার স্থান, তোমার স্থান, ভালো 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 স্থান দিয়েই দেবে আমার। কি দিল এইগুলো? তো আমি 5টা করে টোকেন পাবো 5টা স্পিনে। বাহ কায়দা, বাহ সাবাস সাবাস। কি বান্ডিল দিল, একটা রেয়ার বান্ডিল দে না। তো এই ক্যারেক্টার নেওয়া যাবে না। হ্যাঁ আজকে আমি যে কাহিনীটা করেছি একটা স্পিন মারবো আর এক সানের আমদানি ঘটাবো। তো কালাসানের দিন শেষ, কেলেন্দির বাংলাদেশ। তো কেলেন্দি আমি নিয়েছি, কেলেন্দি নিয়ে চলে আসি। এইবার আমি স্পিন আরো একটা করবো। বাবারে বুকের মধ্যে দুকবুক 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 করছে। এটা মানা যায় ভাই? একটা স্পিন 1,000 ডায়মন্ড, ওয়াল্লা এ কোন জগতে আসলাম? এ তো ঈদের বোনাস দিয়েও কিনা যাবে না, এই পচা কিডনি দিয়ে তো কিনা যাবে না, ভালো কিডনি দিয়েও এত কিছু কিনা যাবে না। যাই হোক আবার স্পিনটা মেরে দেবো। এখন দেখা যাক আবারও ঈদের স্থান লক করবে। ঈদের স্থান, আমার স্থান, তোমার স্থান, তোমার ও বাবা ভালো বান্ডিল দিচ্ছে একটা, বাহ কায়দা, বাহ বাহ। এই বান্ডিল আমার কাছে ছিল না চাইতেই পেয়ে গেছি, কিন্তু আমি যেগুলো সিলেক্ট করলাম সেগুলো দাও না। ওগুলো যদি আমার টোকেন এক্সচেঞ্জ করে করে নিতে হয় তাহলে তো আমার কিডনির সাথে সাথে ভিসু বিক্রি করে দিতে হবে। যাই হোক ভবিষ্যৎ নিয়ে টানাটানি করি। এবার আবার ক্যারেক্টার চেঞ্জ করি। এবার জনিদা ভাই, কালাজানও হবে না, কেলেন্দিতে হবে না, আমার দা তোমার দা জনিদা দা ইয়েস পাপ্পা ইটিং সুগার নো। কিন্তু এখানে গভীরভাবে একটা চিন্তা করার বিষয় আছে। চিন্তাটা হচ্ছে জনিদা তো এমনি জামা কাপড় পরে না, এর কি ওইসব জামা কাপড় দেবে? মনে তো হচ্ছে না দেবে। তারপরে যাই হোক কপাল ঠুকে একটা মেরে দেবো। জনিদার পর আজকে দেখাই দেবো জনিদার টাকলা জনিদার। তো দেখা যাক এইবার এখানে ওরে বাবারে 900 ডায়মন্ড একবার চোখের সামনে যখন পড়ছে না তখন কলজে সারাত করে উঠছে, একদম সাত করে উঠছে। আর যেসব বান্ডেল দিচ্ছে, তো এবার আমার মন প্রাণ অন্তর সবকিছুই টেনে বলতেছে, মানে টেনে বলতেছে যে আমি ভালো কিছু, আমি যেই 4টে বান্ডিল সিলেক্ট করেছি না ওর মধ্যে একটা পেয়ে যাবো। হ্যাঁ ইদিস্তান বাবা বাহ বাবা 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 র্যাপার বান্ডিল দিয়েছে। এই আমি র্যাপার, হেই আমি র্যাপার, দেরি না আমার পেছন মেরে দেয়, হেই এরম করতে হবে না, সেটা কোনো লাইন নেই। যাজ্ঞা ভাই আমার মনে আসে বেজায় কষ্ট ভাই, আমার এরাম বাস চলে যাচ্ছে কেন? 3,000 ডায়মন্ড সরাত করে উঠে গেল, একদম জনিদার মধ্যেও পাওয়ার নেই। এবার KGF ক্যারেক্টার নিয়ে আসতে হবে। এখন সবাই ভাবছে KGF ক্যারেক্টার কনতে আসলো, আরে আসছে রে বেটা, এই দেখো KGF ক্যারেক্টার নিয়ে চলে আসি। এই একটা ডায়লগ মেরে দিই, ডায়মন্ড ডায়মন্ড ডায়মন্ড, আই ডোন্ট লাইক ইট, আই অ্যাভয়েড, বাট ডায়মন্ড লাইকস মি।
পুরো টোকার বলার দরকার নেই, পিছন মেরে দেশ কেজিএফ, আমার পিছন মেরে দেশ দেশে আমার পিছন মেরে লাল করে দিছে। যা হলো না, কি একটা অদ্ভুত ফ্রিজওয়ালা বান্ডিল দিয়ে দিলে, এত সুন্দর ডায়লগটা মারছিলাম। হবে না কেজিএফ, হবে না ভাই, হবে না, আমার ইয়ে নিতে হবে। হ্যাঁ আমার সান তোমার সান কালাসান ভাই, ওই যত যাই বলো ভাই, যতই তুমি জনি দা কেজিএফ কেলেন দিয়ে যতই এক করে ফেলো, দিন শেষে তোমার কালাসানের উপরে পাওয়ার। এবার স্পিনারটা করে দেবো, আমার মন প্রাণ অন্তর টেনে বসে কালাসান তার পাওয়ার এবার দেখিয়ে দেবে। চারটে একটা ভালো বান্ডিল দিতিস অন্তত, মনে একটা বুঝ দিতে পারতাম ভাই, সব ডায়মন্ড শেষ। এই জরিনা, আমি অনেক কষ্ট করে ডায়মন্ড গুলো জমিয়েছি, এইভাবে তুমি ডায়মন্ডের পেছন মেরে দিও না। 4টে বান্ডিল মাত্র আমি সিলেক্ট করেছি, একটা বান্ডিল তুমি দিয়ে দাও, আমি তোমার আর কিচ্ছু কব না। তুমি একটা বান্ডিল এবারের স্পিনে দিয়ে দাও। 900 ডায়মন্ডের স্পিন করছি, আমার কলজে যাচ্ছে জ্বলে, আকাশের চাঁদ দেখা যাবে আমার মনে, গেল সবই গেল। জয়না তোমার কাছে আমি আদা জল দিয়ে পিছন মেরে দিছি, তুমি আমার এ কষ্ট কেন? হ্যাঁ তুমি আমার না একটু ফার্স্টে বলেছি তোমার ফাট খেতে নিয়ে দেবো, তাই বলে আমার এইভাবে ডায়মন্ড গুলো ফাট খেতে ফেল দিচ্ছ, এটা তো ঠিক না। ও কাকু, আমার 6000 ডায়মন্ড শেষ। আমি বাপের জন্মে এত ডায়মন্ড খরচ করিনি কোনো ইভেন্টে, বাপের জন্মে করিনি ভাই। এইবার দে সান একটা দেখাই দিচ্ছ তো, সান তো শুভ জিনিস, অশুভ জিনিস দিও না বাইরে ভাই, মানুষ কত অল্প ডায়মন্ডে পেয়ে যাচ্ছে, আমি কেন পাচ্ছি রে? ওরে জরিনা, আমি এত ডায়মন্ড কোনোদিন খরচ করিনি, তুমি কেন বুঝতে পারছো না? আমার শরীর হয়ে যাচ্ছে গরম, পানিতে দেবো আমি ডুব, তাড়াতাড়ি দিয়ে দাও ভাইরে ভাই। আমার ডায়মন্ড সব শেষ ভাই, আমার ডায়মন্ড সব শেষ ভাই। 9000 ডায়মন্ডে চলে আইছে, 16000 ডায়মন্ড ছিল। এইবার দেবে না ভাই, আমার কোনো বান্ডিল লাগবে না। দাও না দে আমারে দে জরিনা দে, এইসব ভরে দে, আমার একদম ভরে দে, একদম যত মনের মধ্যে বান্ডিল আছে তোর ভরে দে। আমি যেই কটা বলবো তুই কোনোদিন দিবি না, আমি আবার টপ আপ করবো। দেরা আমার কিডনি পয়সা গেছে তাই কি এখন বিক্রি করে আজকে সব বান্ডিল নিয়ে নেবো। দেরি কর, কয়টা লাগে? এই বান্ডিল আমি নিয়েই ছাড়বো, আমার কেউ আটকাতে পারবো না। কয়টা টোকেন হয়েছে? 90টা হতে গেল। হ্যাঁ তাহলে 50টা, এইটা লাগবে, 40টা, 50, 9টা সব নিয়ে নেবো আজকে, একটাও বাদ দেবো না। এখনো ডায়মন্ড রয়েছে, আবার ডায়মন্ড টপ আপ করবো। দেরা দে না ভাই, দে না, তুই না ভালো, দে না, দে না। বাহ, এই বান্ডেলটাই দিতে হবে, এইটা সব থেকে রেয়ার। মানে এখন যে কি মাস চলতেছে তা জরিনার কোনো হুঁশ নেই, আমার ডায়মন্ড গুলো নিয়ে তার এই বান্ডেলটাই দিতে হবে। দে জরিনা দে, আরো দে, আমার ভৈরে দে। ঠিক আছে সবাস, তোর মধ্যে একটা প্রতিভা আছে যেটা বের করতে পারছিস না জরিনা, তুই আমার দিয়ে দে। আমার এক্সচেঞ্জ করে নি ভাই, এক্সচেঞ্জ করে নি, আর বেশিক্ষণ লেট করবো না। হ্যাঁ তো এখান থেকে আমি নিলাম স্টেট বান্ডিল না কি বান্ডিল, মানে মুখ খারাপ করতে পারছি না আমি। যাই হোক নিয়ে নিছি, এখনো 46টা। তো 40টা দিয়ে আমার সব থেকে পছন্দের একটা প্যান্ট, হ্যাঁ প্যান্টের একটি বান্ডিল, সেটা নিয়ে নেবো। সেটা তোমরা বুঝেই ফেলাইছো। কোনটা জানো তো? বলো তো কোনটা হতে পারে? এইটা ভাই, এইটা আমার আজকে থেকে পছন্দ না, অনেক আগে থেকে পছন্দ ছিল, কিন্তু নিতে পারিনি। আজকে এটা খেলে দিলাম পুরো একদম খেলে দিয়েছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমার আরো নিতে হবে, তার মানে আমার আরো টপ আপ না সরি আরো স্পিন করতে হবে। হ্যাঁ কারণ এই বান্ডিলটা আমার নিতেই হবে, কারণ আমার মনে আছে ভাই ছোটবেলায় একবার এই বান্ডিলটা দেখে একটা ইনিমি পড়েছিল, আমি যে দেখে কি দৌড়টা মারিলাম জোনের মধ্যে। হ্যাঁ ভেঙে চুরে দেবেই না, আমার কোনোদিন দেবে না, আমার ওইটা নিয়েই ছাড়বো। আমি জোনের মধ্যে চলে গেলাম, আমার রেড আছে, আবার স্পিন করবো, কতক্ষণ দেবে না। আবার করি একটা, করি এবার একটা মন বলতেছে একটা ওরে বাবারে, এদিক ওদিক তার তাকাবো না, টোকেন হয়ে গেছে, তাড়াতাড়ি এক্সচেঞ্জ করে নি। ব্যাস আমি 4টে বান্ডিল পছন্দ করলাম, তার মধ্যে 3টা আমি নিতে পারছি ভাই। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর ডায়মন্ড খরচ করতে পারছি না, আমার জীবন শেষ। তো যাই হোক, এবার তোমাদের দেখাই দেবো যে আমি আসলে কতগুলো বান্ডিল পাইলাম, আর দেখতেই পাচ্ছ কতগুলো ডায়মন্ড খরচ হয়েছে। তো এবার দেখো ভাই কয় হাজার বান্ডিল আমি পাইছি, কিন্তু পছন্দ মতো বান্ডিল একটাও পাইনি। দেখলে এই বান্ডিলটাও পেয়ে গেছি আমি, খুব চমৎকারটা বান্ডিল। পিছন দিয়ে ভাই চুল দেখলে আমার মানে কি রে এ ভাই, এটা তো আমি কোনোদিন দেখিনি। এটা কিসের বান্ডিল রে? কেউ কমেন্ট করে জানাও তো এটা কোন আদিম আমলের বান্ডিল। এটা তো আমি চিনতে পারছি না, আমি বাপের জন্ম এরম বান্ডিল দেখিনি, এই প্রথম দেখলাম ভাই ফ্রি ফায়ারে। হ্যাঁ তোমরা কেউ যদি জানো তো আমার একটু জানাও তো। তারপরে দেখা যাক আর কয়টা বান্ডিল পাইছি। ও বাবা, বাহ কায়দা, বাহ কি সুন্দর চমৎকার বান্ডিল আমাকে ভরে দেওয়া হয়েছে।
যাক ভালো লাগলো, আরো ভালো লাগলো এই বান্ডিলটা দেখো, মোটামুটি সবই ভালো, হ্যাঁ অনেক ভালো, কিন্তু আমার পছন্দের গুলো দিলে আমি খুশি হতাম জয়না। তুমি আমার এই আলবাল সাল না দিলেও পারতে, হ্যাঁ এটা না দিলেও পারতে, ঠিক আছে। এইটা ভালো ভাই, এটা জোস। এই একটা পছন্দ হয়ে গেছে, হ্যাঁ একটা কিন্তু পছন্দ হয়ে গেছে, এটা আরো ভালো। এটা যখন পাইলো তখনই বললাম এটা ভালো লেগেছে, একদম মোটামুটি একের লেগেছে, জামাটা আমার খুব ভালো লাগে, চিনা লাগছে। তো এইটা ভাই জীবনে প্রথমবার এই বান্ডিলটা লবিতে দেখে যে আমি কি দৌড় মারিলাম জোনের মধ্যেই, ভয়তে জোনের মধ্যে চলে এলিমিনেট হয়ে গেলাম শুধুমাত্র সেই জেদে পড়ে এই বান্ডিলটা নিয়ে। আর এইটা যদি জয়না আমার তুমি ফ্রিতেও দিতে তাও তো নিতাম না, এইটাও নিতাম না, এও নিতাম না, এইটাও দিয়েছে এইটাও নিতাম না, এই ফ্রিতে দিলেও আমি নিতাম না ভাই। হ্যাঁ এই লাল এটা তো ভালো লাগবে। গেল রে রোজা হালকা শালা জরিনা রে, তুই ভালো না জরিনা, তুমি ভালো না বাবা বরফ বান্ডিল পাইছি আমি একটা। হ্যাঁ এটার নাম আমি আজকে দিয়ে দিয়েছি বরফ বান্ডিল। হ্যাঁ তোমরা কি নাম দিতে চাও একটু কমেন্ট বক্সে করে দিও। হ্যাঁ বাবা মর্জি না আলিফ লাইলা দেখতে কে, তারা এটারে চিনবা। হ্যাঁ এটা আমি ফ্রিতে দিলেও নিতাম না জরিনা, তুই যদি আমার ফ্রিতে দিতিস তাও আমি নিতাম না, তোর কপাল ভালো। ওরে আরে বাহ বাহ এটা মঙ্গল গ্রহতে চলে এসেছে, অস্বাভাবিক একটা বান্ডিল। মঙ্গল গ্রহ থেকে আগত যারা এই বান্ডিলটা পেয়েছো তারা নিজেদের গর্ভবতী হয়ে যাও। এটার কুমড়ো দিয়েও জামা বানানো যায়, এগুলো তার এক্সট্রা অর্ডিনারি জরিনার খেলমা, এক এক করে দেখাই দিই। বাহ ভালো মেলা বান্ডিল পাইছি তো ভাই, এটা স্বীকার করতে হবে, প্রায় 30-40টা বান্ডিল আমি পাইছি। হ্যাঁ এই কুমড়োটা আমার ভালো লেগেছে সবচেয়ে, তারপর এটা ভালো লেগেছে। কিন্তু এইবার যেটার জন্য এত লাফালাফি টানাটানি মারামারি হেস্তা হেস্তি, সেই বান্ডিলটা এখন আমি তোমাদের তরাত করে দেখিয়ে দিলাম। এটার জন্য যে কত মানুষ ঈদের শপিং না করে এটা নেবে আমার খুব মায়া লাগতেছে। যাই হোক কি আর কব, তোমাদের মাথায় তো গোবর পুরা, তা যাই হোক তোমরা যা পারো করো। এইটাও দেওয়া লাগবে, এটাও দেখো আমি ডায়মন্ড দিয়ে নিছি। এইটা ভাই এইটা সত্যি কথা বলতে কি এখানে যতগুলো বান্ডিল আমি নিছি তার মধ্যে সব থেকে ফেভারিট আমার এই বান্ডিলটা, তার কারণ হচ্ছে এই প্যান্টটার জন্য। আজকে থেকে আগ্রহ না ভাই, এই প্যান্টটা নেওয়ার আমার ইচ্ছা আজকে থেকে না, অনেক আগে থেকে, ঠিক আছে অনেক আগে থেকে এই প্যান্টটা নেওয়ার ইচ্ছা ছিল। তারপরে দেখা যায় আর কি বান্ডিল পাইছি, বাহ কাউবয়ের একটা বান্ডিল পাইছি, এইটা অনেক ভালো। এই বডিটা কিন্তু বেশ মাশাআল্লাহ, কেউ যদি ভালোভাবে দেখতে পারো তাহলে এত ডায়মন্ড দিয়ে নেওয়ার দরকার নেই ভাই, মরে যাবা ডিপ্রেশনে মরে যাবা আমার মতো। যাই হোক আরগুলো সব চরম বান্ডিল দিয়েছে যেগুলো আর না দেখালেও চলবে, ব্যাস এই পর্যন্তই শেষ। আর কি দেখাও তোমাদের, তো সবকিছু দেখিয়ে দিলাম। এখন তোমাদের জন্য একটা পরীক্ষা, হ্যাঁ আমি কতগুলো বান্ডিল পাইছি এটা তোমরা একটু দেখাই দিবা তোমার, হ্যাঁ এটা গুনে দেখাই দিবা, এটা তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ, ঠিক আছে। আমার কমেন্ট বক্সে জানাবো যে আমি কতগুলো বান্ডিল পাইছি।